নমস্কার, আমি সাথীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি হোমমেড চিকেন বিরিয়ানি। কিভাবে ঝটপট আপনারা বাড়িতে বানাবেন সেটা আমি পুরো এই ভিডিওতে দেখাবো। প্রথমে চিকেনটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপর ওর মধ্যে 100 গ্রাম টক দই ভালোভাবে মাখিয়ে নেবেন। এটা কিন্তু 1 কিলো চিকেন ছিল, আর তার মধ্যে 2 ছিপি ভিনিগার, আর আদা রসুনের পেস্ট, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই ভালোভাবে মাখিয়ে নেবেন। তারপর কিছুক্ষণ এটা 10-15 মিনিট রেস্টে রেখে দিন। এবার কড়াইতে তেল বসিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তখন আপনি ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচো, তেজপাতাও ফোড়নে দেবেন এবং পেঁয়াজ দিয়ে এটা ভালোভাবে ভাজুন। পেঁয়াজটা যখন লাল হয়ে ভেজে আসবে তখন ওই ম্যারিনেশন করা চিকেনটা ওর মধ্যে কড়াইয়ে ঢেলে দিন এবং ভালোভাবে নাড়তে থাকুন। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে এটা আবার ভালোভাবে আপনাকে নেড়েচেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে এটা বয়েল হতে দিন। এবার আমরা বিরিয়ানি রাইসটা রেডি করব। জলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন আপনি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিন, আর তারপর ভিজিয়ে রাখা চালটা ওর মধ্যে দিয়ে দিন। ঠিক 10 মিনিট হয়ে ফুটে এলেই ওটা কিন্তু 80% সেদ্ধ হবে। তারপর কিন্তু ওটা ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে চালটা থেকে। আমি 1 কিলো দেরাদুন রাইস চাল নিয়েছিলাম আর 1 কিলো চিকেন নিয়েছিলাম। এবার আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে লাল করে। তার মধ্যে একটু হলুদ মাখিয়ে, একটু নুন মাখিয়ে এবার আলুটা আমি ভালোভাবে কড়াইতে ভেজে নিলাম। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি চিকেনের সাথে এটা দিয়ে দেবো। তারপর বিরিয়ানি লেয়ারটা রেডি করব। বিরিয়ানিটা লেয়ারটা রেডি করার জন্য আপনাকে প্রথমে পাটে পাটে চালটাকে ভাগ করে নিতে হবে। তারপর চিকেনটাকে, আলুটাকে যেটা আমি কষিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিলাম। তারপরে গোলাপ জল দিলাম, কেওড়ার জল দিলাম, মিঠা আতর, বিরিয়ানির মশলা, ঘি। এইভাবে দেওয়ার পর আবার একটা পাটে চাল দিয়ে দিতে হবে। চাল দেওয়ার পর আবার আপনি চিকেনটা যেটা বানিয়ে রেখেছিলেন ওটা দিলেন, মিঠা আতর দিলেন, সবই আবার আরেকবার পাটে পাটে আপনাকে দিতে হবে। ভালোভাবে দেওয়া হয়ে গেলে লাস্টে আপনি যে পেঁয়াজ বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা ওপরে এর সাথে মিশিয়ে দিলাম। আর সুন্দর বিরিয়ানি আমার রেডি হয়ে গেল। আপনাদের এই বিরিয়ানিটা কেমন লেগেছে সেটা আমাকে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।